টলিপাড়ার টেকনিশিয়ান স্টুডিওতে গতকাল শুরু হয় মহিলা সদস্যদের মধ্যে এক ঝামেলা। উক্ত ঝামেলায় পর শুরু হয় ইট বৃষ্টি এবং ডিম ছোড়াছুড়ি। এইটিকে নিয়ে কেন্দ্র করে বিধায়ক রুদ্রনীল ঘোষ কি বলছেন শুনে নেব আমাদের এই ছোট্ট প্রতিবেদনে। ব্যুরো রিপোর্ট 3M এন্টারটেনমেন্ট নিউজ। এরকম করে অরাজকতা আর ভাল লাগছে না। এরকম করে মানুষকে মারবে প্লিজ মাননীয় মুখ্যমন্ত্রী প্লিজ বলা হয় বিজেপি তারা আগে অব্দি এরা প্রচার করেছে তৃণমূলের হয়ে, তারা আজকে বলছে আমরা বিজেপি, আমরা বিশ্বাস করি না এরা প্রকৃত বিজেপির লোক। বৃষ্টি হলো, এইটা কারা করলো? এটা কি কোনো খবর বা কিছু পাওয়া গিয়েছে? দেখুন, এইটুকু প্রথম কথা হচ্ছে যে টেকনিশিয়ানদের একটা বড় অংশ টেকনিশিয়ান স্টুডিও তথ্য সংস্কৃতি দপ্তরে সম্মানীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা আবেদন তারা জমা দেওয়ার জন্য জড়ো হয়েছিলেন বলে খবর। এবার সেই ক্ষেত্রে কিছু বাইরের লোকজন যাদের সঙ্গে স্টুডিও বা টালিগঞ্জের কাজের কোনো যোগাযোগ নেই, তারা এই ধরনের কিছু বিশৃঙ্খলা করে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এগুলো না হলেই ভালো হতো। তারা কারা? বাকি আমাদের যারা সিনিয়র টেকনিশিয়ান, যেমন এদিকে জয়ন্তদা রয়েছেন, সোমনাথ কুণ্ডুর মতো একজন অত্যন্ত আমাদের গর্বের একজন মেকআপ শিল্পী রয়েছেন, তারাও কেউ আইডেন্টিফাই করতে পারেনি। মূল উদ্দেশ্যটা ছিল সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে কীভাবে, কোন নিয়মে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি চলবে সেই ব্যাপারে তাদের কিছু বক্তব্য। তো তাই তারা যখন ওখানে পারেননি, নন্দনে তথ্য সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে তথ্য সংস্কৃতি দপ্তরে তারা তাদের যে চিঠি সম্মানীয় মুখ্যমন্ত্রীর জন্য, সেই চিঠির প্রতিলিপি তারা জমা দিলেন এবং তারা অত্যন্ত শান্তি শৃঙ্খলার সঙ্গে সবাই মিলে একসঙ্গে যে কাজ করতে চান এবং সরকারের কাছ থেকে কোন একটি সঠিক নিয়ম তারা যে প্রত্যাশা করছেন সেই কথা তারা জানিয়েছেন। এবং এই ক্ষেত্রে সম্মানীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে বার্তা রয়েছে আমি সেইটুকুই জানাতে এসেছি। তো তিনি চান যে অন্যান্য বিভাগগুলোর মতোই আমাদের সংস্কৃতি জগৎ সুন্দরভাবে চলুক, সবাই মিলে একসঙ্গে তারা কাজ করুন। মতান্তর থাকতেই পারে, কিন্তু মতান্তর যেন না কোনো সৃজনশীল কাজের পক্ষে যে ক্ষতি পূর্বের সরকার এবং তাদের লোকজন বাধ্য করিয়েছেন মানুষকে করতে, যে জাঁতাকলের মধ্যে ফেলা হয়েছে, তা যেন আর না থাকে। ভয় আউট এবং ভরসাহীনের একটা পরিবেশ তৈরি হবে। আমাদের যারা টেকনিশিয়ানসরা রয়েছেন, প্রায় 8,000 পরিবার, বিভিন্ন দিক থেকে নানান আলোচনার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে তাদের কাছে, তাদের যা বক্তব্য অনুযায়ী, যে কীভাবে তারা চলবেন এবং তারা সরকার যেভাবে শিল্প জগৎ, বিশেষ করে টলিউড ইন্ডাস্ট্রিতে যে নিয়ম নীতির মধ্যে চালাতে বলবেন, যা আবার টলিউডের গরিমাকে গড়ে তোলে, আমাদের আর্টিস্ট, টেকনিশিয়ানস, প্রডিউসার বা বাকি অন্যান্য ডিরেক্টর, তাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে, সেই বিষয়েই দাবি তারা জানিয়েছেন। কারোর বিরুদ্ধে কোনো আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে একটা অরাজনৈতিক একটা সিনেমা ইন্ডাস্ট্রি তৈরি করা হোক, যেখানে কোনো রাজনীতি কেউ করবে না। আমাদের মধ্যে যারা রাজনীতি করেন বা সমর্থন করেন, তারা এখানে কাজ করতে আসবেন রাজনীতির রঙে সেই জামাটা স্টুডিওর গেটের বাইরে খুলে রেখে সেখানে একসাথে সবাই মিলে কাজ করবেন। এটাই আমাদের কাম্য এবং আমি এটাই বলতে চাইছি যে সবাই আমাদের কাউকে যেন কোনো রকম ভাবে ডিস্ট্রাইব না করা হয়।